হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেঙ্গল নেট টিউটর। আজকে আমরা ugcnet এবং WPSET পেপার 1 ইউনিট নাম্বার 2 রিসার্চ অ্যাপটিটিউডের টপ 50 কোশ্চেন আমরা করব এবং এগুলি অবশ্যই PYQ বেসড এবং ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু লেটেস্ট প্যাটার্নে যেগুলো প্রশ্ন এসেছে সেগুলো কিন্তু আমি করাবো। কোশ্চেন তোমরা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে। আমরা শুধু এখানে 50টা কোশ্চেন করব না, উইথ সলিউশন করব এবং অনেক কিছু কনসেপ্ট এখান থেকে কিন্তু ক্লিয়ার হবে। তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা তোমরা দেখো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার এবং লাইক এবং কমেন্ট অবশ্যই করো। তোমরা ভিডিওটি যারা ভিউ করছো তারা কিন্তু কমেন্ট করছো না, তো অবশ্যই তোমরা কমেন্ট করো এবং সঠিক উত্তরটা কি সেটা কমেন্টে জানাও। তো ফার্স্ট কোশ্চেন এখানে বলছে এক্স পোস্ট ফ্যাক্টর রিসার্চ মিনস, মানে এক্স ফ্যাক্টর রিসার্চ কি? আমরা পড়েছি রিসার্চ টাইপ মেথড অফ রিসার্চ, এবং রিসার্চে বিভিন্ন ধরনের আমরা রিসার্চ করেছি এবং তার মধ্যে একটা হচ্ছে এক্স পোস্ট ফ্যাক্টর রিসার্চ মিনস হচ্ছে রিসার্চ ক্যারিড আউট প্রিয়র টু দ্য ইনসিডেন্ট, রিসার্চ ক্যারিড আউট আফটার দ্য ইনসিডেন্ট হচ্ছে রিসার্চ ক্যারিড আউট কিপিং ইন মাইন্ড দ্য পসিবিলিটি অফ দ্য ইনসিডেন্ট, নান অফ দি অ্যাবভ। হচ্ছে এখানে এক্স পোস্ট, তোমরা দেখতেই পাচ্ছ এখানে কথা আছে এক্স পোস্ট, অর্থাৎ পোস্ট মানে আমরা পরবর্তী জানি। তাহলে আমরা এখানে কি বল, কোনটা উত্তর হবে? বলছে রিসার্চ ক্যারিড আউট প্রিয়র প্রিয়র টু দা ইনসিডেন্ট। এখানে প্রিয়র টু দা ইনসিডেন্ট না, প্রিয়র টু দা ইনসিডেন্ট মানে ইনসিডেন্ট কোনো এক ঘটনার আগে কিন্তু রিসার্চটা এক্সপোজ এক্সপোস্ট ফ্যাক্টর যে রিসার্চ সেটা কিন্তু কোনো ইনসিডেন্ট ঘটার আগে ঘটে না। তো আমরা এখানে কি দেখবো, রিসার্চ ক্যারিড আউট আফটার দ্য ইনসিডেন্ট, কোনো একটা ইনসিডেন্ট ঘটে তারপরে যে এই রিসার্চটা আমরা করি সেটা কিন্তু এক্সপোস্ট ফ্যাক্টর রিসার্চ। তো বলছে এক্সপোস্ট ফ্যাক্টর রিসার্চ ইজ রিসার্চ দ্যাট কন বলছে এক্সপোস্ট ফ্যাক্টর রিসার্চ ইজ রিসার্চ দ্যাট কন্ডাক্ট আফটার অ্যান ইভেন্ট অলরেডি হ্যাজ অকার্ড, অর্থাৎ যে রিসার্চটা যে ইনসিডেন্টটা অলরেডি ঘটে গেছে তারপরে যে আমরা চেষ্টা করি আফটার, কথাটা মনে রাখবে, আফটার এক্সপোস্ট মানে আফটার আফটার দ্য ইনসিডেন্ট কিন্তু হয়ে থাকে। যে এক্সপোস্ট ফ্যাক্টর রিসার্চ ইজ আফটার দ্য ফ্যাক্ট রিসার্চ ইজ ক্যাটাগরি অফ রিসার্চ ডিজাইন ইন হুইচ ইনভেস্টিগেশন স্টার্টেড কি করে আফটার দ্য ফ্যাক্ট হ্যাজ অকার্ড উইদাউট ইন্টারফারেন্স ফ্রম দ্য রিসার্চার। বলছে উইদাউট ইন্টারফারেন্স রিসার্চার থেকে ইন্টারফারেন্স ছাড়াই কিন্তু যে রিসার্চটা আমরা করে থাকি ফ্যাক্টরের উপর ভিত্তি করে আফটার দ্য ইনসিডেন্ট সেটা কিন্তু এক্সপোস্ট ফ্যাক্টর রিসার্চ। নেক্সট কোশ্চেন নাম্বার 2 বলছে এ লটারি মেথড ইজ এক্সাম্পল অফ। আমরা দেখেছি যে দেখো এখানে কিন্তু তোমার কিওয়ার্ডটা পেয়ে গেছো যে লটারি মেথড যে স্যাম্পলিং সেগুলো আমরা কিসে পাই? এটা কিন্তু অবশ্যই কি এরিয়া স্যাম্পলিং, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, নন প্রবাবিলিটি স্যাম্পলিং এবং পারপোসিভ স্যাম্পলিং। এখানে তোমরা বলো এই যে নন প্রবাবিলিটি স্যাম্পলিং এ কিন্তু একটা টাইপ হচ্ছে পারপোসিভ স্যাম্পলিং। তাহলে যেহেতু নন প্রবাবিলিটি, এখানে কিন্তু প্রবাবিলিটি নন প্রবাবিলিটি হবে না, তার মানে পারপোসিভ হবে না। এখানে এরিয়া স্যাম্পলিং বলে কোনো স্যাম্পলিং হয় না। তাহলে আমরা উত্তরটা কি পেয়ে গেছি? এখানে কিন্তু আমরা সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, এটা উত্তর, সঠিক উত্তর। এটা হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং। ঠিক আছে, আমরা প্রবাবিলিটি স্যাম্পলিং কি দেখেছিলাম? প্রবাবিলিটি স্যাম্পলিং দেখেছিলাম সিস্টেমেটিক, সিম্পল র্যান্ডম এবং স্ট্র্যাটিফাই এবং কি কোয়ার্টার, সরি না, সিস্টেমেটিক, সিম্পল র্যান্ডম, স্ট্র্যাটিফাই এবং ক্লাস্টার স্যাম্পল। ঠিক আছে, তো এখানে আমরা কি সিম্পল র্যান্ডম স্যাম্পলিং হবে সঠিক উত্তর। আমরা কোশ্চেন নাম্বার 3 দেখবো। বলছি এ ডেসক্রিপটিভ রিসার্চ, আমরা ডেসক্রিপটিভ রিসার্চ করেছি। ডেসক্রিপটিভ রিসার্চ কি? বলছে দ্য প্রাইমারি ডাটা ক্যান বি অবটেন থ্রু। ডেসক্রিপটিভ রিসার্চে আমরা প্রাইমারি ডাটা কিভাবে অবটেন করি, কিভাবে প্রাপ্ত করি? বলছে অবজারভেশনের মাধ্যমে, ডাইরেক্ট কমিউনিকেশন উইথ রেসপন্স ইন ওয়ান ফ্রম আনাদার, পার্সোনাল ইন্টারভিউ, অল অ্যাবাভ দ্য অ্যাবাভ। আমরা এখন ডেসক্রিপটিভ রিসার্চ যে আছে, ডেসক্রিপটিভ জানি আমরা কোয়ান্টিটিভ রিসার্চ এবং এর সাথে কিন্তু কোয়ালিটিভ রিসার্চও হয়ে থাকে, কিন্তু মোস্ট অফ দ্য টাইম কোয়ান্টিটিভ আমরা করি। এখানে কি মেজারেবল করি, এখানে ডিডাকটিভ মেথড ইউজ করি। তো এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল রিসার্চ, এক্সপেরিমেন্ট করি এখানে। ঠিক আছে, তাহলে আমরা কি দেখব, উত্তর কি দেখব?
তাহলে আমরা সঠিক উত্তর এখানে অবজারভেশন অবশ্যই, কারণ ডেসক্রিপটিভ রিসার্চে আমরা কি সার্ভে মেথড দেখি, সার্ভে মেথড কিসের মাধ্যমে করে, অবজারভেশনের মাধ্যমে করে। তাহলে আমরা এখানে দেখব, তাহলে 1 নাম্বার উত্তর ঠিক। এরপর হচ্ছে ডাইরেক্ট কমিউনিকেশন উইথ রেসপন্ড ইন ওয়ান ফ্রম আনাদার। এখানে ডাইরেক্ট কমিউনিকেশন কিন্তু হয়ে থাকে, কেন ডাইরেক্ট, কারণ এখানে কি অবজারভেশন আমরা করি, অবজারভেশন কি করি, সার্ভে সার্ভে মেথড করি। হচ্ছে পার্সোনাল ইন্টারভিউ অবশ্যই, ডেসক্রিপটিভ রিসার্চে যেহেতু সার্ভে, সেখানে কি পার্সোনাল ইন্টারভিউ অবশ্যই হবে। তাহলে এটা উত্তর কিন্তু সঠিক উত্তর 4 নাম্বার, অর্থাৎ অল অফ দি অবভ কিন্তু উত্তরটা হবে। এখানে আমরা দেখবো যে অবজারভেশনাল মেথড, সার্ভে মেথড, কেস স্টাডি এবং পার্সোনাল ইন্টারভিউ, ডিরেক্ট ডাইরেক্ট ডিরেক্ট কমিউনিকেশন মেথড কি। হচ্ছে অবজারভেশনাল মেথড হচ্ছে কোয়ালিটেটিভ মেথড, ঠিক আছে। কোয়ান্টিটিভ মেথড ইনক্লুড অবজেক্টিভিটি কালেক্টিং ডাটা ইজ প্রাইমারি নিউমেরিক্যাল ফর্ম, অর্থাৎ অবজারভেশন মেথডের মাধ্যমে আমরা কি করি, যে ডাটাটা আমরা প্রাইমারি ডাটা নিউমেরিক্যাল ফর্মে অর্থাৎ মেজারেবল করি, সেটা কিন্তু অবজারভেশন। বলছে ডাটা ক্যান কালেক্ট শুড বি রিলেটেড অর আন্ডারস্ট্যান্ড ফ্রেম অফ কোয়ান্টিটি, ঠিক আছে। এরপর সার্ভে মেথড আমরা জানি যে অ্যাওয়ারনেস অফ রেসপন্স থ্রু দ্য সার্ভে কোশ্চেনার, সার্ভে বা কোশ্চেনারের মাধ্যমে। হচ্ছে ডেসক্রিপটিভ রিসার্চ শুড বি সার্ভে বোথ ওপেন এন্ডেড অ্যান্ড ক্লোজ এন্ডেড কোশ্চেন। সার্ভে মেথডের মধ্যে কি হয়, ওপেন এন্ডেড কোশ্চেনও হয়ে থাকে, ক্লোজ এন্ডেড কোশ্চেনও হয়ে থাকে। এরপর আমরা দেখবো যে ওপেন এন্ডেড কোশ্চেন কি এবং ক্লোজ এন্ডেড কোশ্চেন কি। কেস স্টাডিজ, কেস স্টাডিজ কি, কেস স্টাডিজ আমরা জানি ইনডেপথ অ্যানালাইসিস কোনো কিছু, এটা ইনডেপথ স্টাডি ইন্ডিভিজুয়াল আর গ্রুপের, ঠিক আছে। বলছে কেস স্টাডিজ ইউজুয়ালি লিড টু ডেভেলপমেন্ট অফ দ্য হাইপোথিসিস ফর ফার্দার এক্সপ্লোর এ ফেনোমেনা। কি করে একটা হাইপোথিসিস কিন্তু ডেভেলপ করার করতে কেস স্টাডি সাহায্য করে। কেস স্টাডিজ আর দ্য লিমিটেড in their scope in the and do not allow researcher make cause effect conclusion accurate presentation. বলছে পার্সোনাল ইন্টারভিউ কি, বলছে এই পার্সোনাল ফেস টু ফেস ইন্টারভিউ, এটাই পার্সোনাল। বলছে এখানে কি থাকে, সেম সেট অফ কোয়েশ্চেন কিন্তু সেম কোয়েশ্চেন সিকোয়েন্স অনুযায়ী থাকে। এরপর আমরা দেখবো কোয়েশ্চেন নাম্বার 4, বলছে দ্য মিনিং অফ র্যান্ডমাইজেশন। বলছে র্যান্ডমাইজেশনের যে মিনিং, এর মিনিং কি, বলছে ইকুয়াল চান্স টু বি ইনক্লুড ইন স্যাম্পল, the selection of individual from population independent, the method is free from personal bias, probability স্যাম্পলিং আমরা পড়েছি। তো প্রবাবিলিটি র্যান্ডমাইজেশন কি, বলছে ইকুয়াল চান্স কিন্তু এখানে থাকে, এবং সিলেক্ট সিলেক্ট ইন্ডিভিজুয়াল ফ্রম পপুলেশন ইন্ডিপেন্ডেন্টলি, এবং মেথড কিন্তু সেখানে পার্সোনাল বাইস থাকে। দিস মেথড ইজ ফ্রি, পার্সোনাল বাইসটা কিন্তু এটা ফ্রি হয়। তাহলে এখানে উত্তর কিন্তু অল অফ দি অ্যাবভ হবে। বলছে র্যান্ডমাইজেশন ইজ দ্য প্রসেস অফ মেকিং সামথিং র্যান্ডম ইন ভেরিয়াস কনটেক্সট, ঠিক আছে। বলছে জেনেটিক এন্ড র্যান্ডম পারমুটেশন ইজ অফ এ সিকোয়েন্স অনুযায়ী, বলছে সিলেক্টিং এ র্যান্ডম স্যাম্পল এ পপুলেশন র্যান্ডম সিলেক্ট করা। এরপর হচ্ছে অ্যালোকেটিং দ্য এক্সপেরিমেন্ট ইউনিট ভায়া র্যান্ডম অ্যাসাইনমেন্ট টু ট্রিটমেন্ট অর কন্ট্রোল কন্ডিশন, জেনারেটিং র্যান্ডম নাম্বার এবং ট্রান্সফারিং ডাটা স্ট্রিম। হচ্ছে আউট অফ দ্য ফলোইং হুইচ অ্যাকশন টেক প্রিডেন্স ওভার other by the research, also formulation of the hypothesis, review literature, analysis of the data, preparation of bibliography. Also out of the following which action take uh, precedence over other by the researcher, এখানে বলছে কিসের ক্ষেত্রে অ্যাকশন যে টেক নেওয়া হয়। বলছে এখানে বলছে যে রিসার্চারের দ্বারা কোন জিনিসটা সর্বপ্রথম করা হয়, সেটা হচ্ছে লিটারেচার কিন্তু প্রিসিডেন্স করা হয়, সেটা হচ্ছে লিটারেচার রিভিউ কিন্তু এখানে হয়ে থাকে। কারণ আমরা লিটারেচার রিভিউ করার পরেই কিন্তু আমরা সেটাকে হাইপোথিসিস দিই, এবং হাইপোথিসিসের উপর বেস করে কিন্তু আমরা ডাটা কালেকশন করি, এবং তারপরে কিন্তু আমরা প্রিপারেশন অ্যানালাইসিস অফ ডাটা করি, তারপরে কিন্তু প্রিপারেশন বিবলিওগ্রাফি আমরা দিই। তো প্রথম এখানে কিন্তু হবে লিটারেচার অফ রিভিউ লিটারেচার। কোশ্চেন নাম্বার 6, বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য বেস্ট মেজর ফর কন্ডাক্টিং রিসার্চ ইন এথিক্যাল ম্যানার। তো এখানে বেস্ট মেথড কন্ডাক্টিং এথিক্যাল ম্যানারটা কি রিসার্চের ক্ষেত্রে, বলছে কনফিডেন্সিয়ালি অফ ডেটা পার্টিসিপেন্ট কনসেন্ট, পার্টিসিপেন্ট অ্যানিমিটি, এবং অপশন অফ রিফিউজিং পার্টিসিপেশন।
তো এথিক্যাল ম্যানার রিসার্চের ক্ষেত্রে কিন্তু কনফিডেন্সিয়ালি যে ডাটা ডাটা এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। Research should be designed, review and conduct in such a way in ensure integrity and quality কিন্তু থাকবে। বলছে both staff subjects should be fully informed about the purpose, method and use of research together any risk। ঠিক আছে, বলছে confidentially and anonymity must be respected। এখানে কিন্তু confidentiality থাকবে। তোমরা প্রশ্নগুলি উত্তর দেওয়ার সময় অবশ্যই তোমরা ভিডিওটাকে পজ করো এবং সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করো, তাহলে তোমরা যে থিওরিটা পড়েছো সেটা কিন্তু এখানে কতটা তোমরা অ্যাপ্লাই করতে পারছো তাহলে সেটা কিন্তু প্রমাণিত হবে, এবং তাহলেই তোমরা পরীক্ষায় গিয়ে কোশ্চেন মিস্টেক হওয়ার কিন্তু চান্স খুবই কম থাকবে। তো যতটা পারো কোশ্চেনটাকে পজ করো এবং সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করো। এবং এটুকু বলতে পারি, এই যে কোশ্চেন সেটটা হয়েছে এখান থেকে কিন্তু প্রশ্ন আসার প্রবল সম্ভাবনা রয়েছে। বলছে অ্যাকশন রিসার্চ কি? অ্যাকশন রিসার্চ হচ্ছে এ ক্লাসরুম রিসার্চ, এ টিচার রিসার্চ, এ প্র্যাকটিশনার রিসার্চ, এ কমিউনিটি রিসার্চ। তাহলে অ্যাকশন রিসার্চ আমি পড়েছি, অ্যাকশন রিসার্চ মানে ইমিডিয়েট যেটা আমরা ফিডব্যাক পাই এবং শর্ট টাইম, এটা কি ক্লাসরুম ম্যানেজমেন্টে কিন্তু হয়ে থাকে। তাহলে আমাদের কি হবে, ক্লাসরুম টিচার রিসার্চ হবে না। কেন হবে না? কারণ এখানে কিন্তু আমরা ক্লাসরুমটাকে ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে যেটা করে থাকি সেটা কিন্তু অ্যাকশন রিসার্চ। এখানে ক্লাসরুম রিসার্চও হবে না। এখানে হবে প্র্যাকটিশনার, অর্থাৎ আমরা যেটা প্র্যাকটিস করি, যেটা একটা প্র্যাকটিক্যাল করি, যেটা আমরা অ্যাকশন নিই, সেটা কি প্র্যাকটিশনার রিসার্চ কিন্তু বলে থাকি। হচ্ছে দ্য টার্ম ফার্স্ট কয়েন বা কার্ট লুইন প্রফেসর 1940-তে দেওয়া হচ্ছে, ইট মিন লার্নিং বাই ডুইং। ঠিক আছে, বলছে দিস টাইপ অফ রিসার্চ ফোকাস অন ইমিডিয়েট প্রবলেম সলভিং এবং ফোকাস অন সাইক্লিনিক ম্যানার, প্ল্যান, অ্যাক্ট অ্যান্ড অবজার্ভ, এবং রিপ্ল্যান, রিঅ্যাক্ট, রিঅবজার্ভ। এখানে রিফ্লেক্টও আছে। তারপর বলছে এটা নেচার কি সাইক্লিনিক, অর্থাৎ চক্রাকার কিন্তু এটার নেচার। নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8 বলছে ইন স্টাডি এ রিসার্চার ইউজ ইনট্যাক্ট ক্লাসরুম অ্যাজ এ এক্সপেরিমেন্টাল অ্যান্ড কন্ট্রোল গ্রুপ বাই এমপ্লয়িং। বলছে এখানে researcher used intact classroom as a experimental and control group by employing। কোনটা এক্সপেরিমেন্টাল এবং কন্ট্রোল গ্রুপ ব্যবহার করা হয়? বলছে সেমি এক্সপেরিমেন্টাল ডিজাইন, ট্রু এক্সপেরিমেন্টাল ডিজাইন, মাল্টি এক্সপেরিমেন্টাল ডিজাইন, কোয়াসি এক্সপেরিমেন্টাল ডিজাইন ইন রিসার্চ অ্যাট ইনট্যাক্ট ক্লাসরুম অ্যাজ এ এক্সপেরিমেন্টাল অ্যান্ড কন্ট্রোল গ্রুপ বাই এমপ্লয়িং। উত্তর হবে 4, অর্থাৎ কোয়াসি এক্সপেরিমেন্টাল রিসার্চ। তোমাদের মনে রাখতে হবে যে এখানে সবগুলোর মধ্যে কিন্তু র্যান্ডম অ্যাসাইনমেন্ট হয়, এইটাতে কিন্তু কোন রকম র্যান্ডম অ্যাসাইনমেন্ট হয় না। তো এখানে দেখো তোমাদের কন্ট্রোল গ্রুপ কিন্তু সবগুলোতেই থাকে, এটাতে কিন্তু কন্ট্রোল গ্রুপ এবং এক্সপেরিমেন্টাল আছে, কিন্তু এখানে র্যান্ডম অ্যাসাইনমেন্ট থাকে না। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 9 হচ্ছে ইন রাইটিং এ রিসার্চ রিপোর্ট। বলছে রিসার্চ রিপোর্ট রাইটিং ক্ষেত্রে বলছে অ্যারেঞ্জ দ্য ফলোইং অর্ডার, ইন্ডিকেট ইওর অ্যান্সার বাই সিলেক্টিং দ্য কারেক্ট কোড। বলছে এখানে কি যে রিসার্চ রিপোর্ট লেখার ক্ষেত্রে যে কারেক্ট সিকোয়েন্স, ঠিক আছে, সেটা কিন্তু এখানে করতে বলছে। প্রথমে ইমপ্লিকেশন, রেজাল্ট, সাজেশন অ্যান্ড কনক্লুশন। সঠিক উত্তরটা কি হবে? 9 নম্বর কোশ্চেন। সঠিক ক্রমটা কি? রাইটিং এ রিসার্চ রিপোর্ট বলছে একটা রিসার্চ যখন করতে যাই তখন আমাদের আমাদের কি বলছে দ্য অ্যান্সার, সিলেক্টিং দ্য কারেক্ট কোড। প্রথমে আমাদের রেজাল্ট করতে হবে, রেজাল্টটা কি, তারপর আমাদের দেখতে হবে কনক্লুশন টানতে হবে, তারপরে আমরা কি করব সেটাকে কি একটা ইমপ্লিকেশন দিব, তারপরে আমরা সাজেশন করব। ঠিক আছে, তারপর অপশন নাম্বার হবে 2। বলছে দ্য পারপোজ অফ দ্য রিসার্চ রিপোর্ট ইজ টু কনভে ইন্টারেস্ট পারসন দ্য হোল রেজাল্ট অফ দ্য স্টাডি। একটা স্টাডির যে হোল রেজাল্ট আসবে সেটার উপর কিন্তু বেস করে হবে। বলছে ইন সাফিসিয়েন্ট ডিটেলস অ্যান্ড টু ডিটারমাইন দ্য ভ্যালিডিটি অফ কনক্লুশন। এরপর আমরা বলছে কালমিনেশন অফ দ্য রিসার্চ ইনভেস্টিগেশন, তারপরে আমরা ইমপ্লিকেশন করব। দ্য রিসার্চ রিপোর্ট ক্লাইম টু ডেসক্রিপশন ডিফারেন্ট স্টেজ অফ সার্ভে অ্যান্ড কনক্লুশন অ্যারাইভ ইট। তারপরে আমরা কনক্লুশন টানবো, বলছে রিপোর্ট কমিউনিকেশন proper information that has been complied as a result of research and analysis of the data and issue। এরপর আমরা কি করব? এরপর আমরা ইমপ্লিকেশন করব। এবং লাস্ট যেটা বলছে thus it is the end of product research activity that give an account of long journey on the path of finding a new knowledge on modified knowledge। Question number 10 বলছে
in any research ইনভলভিং হিউম্যান পার্টিসিপেন্ট, যেখানে কি হিউম্যান পার্টিসিপেন্ট ইনভলভ হয়, হচ্ছে মেনটেনিং দ্য কনফিডেন্সিয়ালি অফ আইডিয়া, হচ্ছে এ কমন সেন্স, এ লিগাল কনসিডারেশন, এ অ্যান অব্লিগেশন, অ্যান এথিক্যাল কনসিডারেশন। সঠিক উত্তরটি কি? ইন রিসার্চ ইনভলভিং হিউম্যান পার্টিসিপেন্ট, যেখানে থাকবে মেনটেন অ্যান্ড কনফিডেন্সিয়ালি অফ ডেটা। তাহলে আমরা কি দেখলাম যে কনফিডেন্সিয়াল আমরা কোথায় দেখতে পাই, এটা কিন্তু আমরা এথিক্যাল যে রিসার্চের যে এথিক্যালে কিন্তু আমরা দেখতে পাই। রিসার্চের এথিক্যালের ক্ষেত্রে কিন্তু কনফিডেন্সিয়ালি প্রয়োজন এবং ইনঅ্যাক্ট এবং অ্যানোনিমিটি কিন্তু প্রয়োজন। কোশ্চেন নাম্বার 12 বলছে হুইচ অফ দ্য ফলোইং এক্সক্লুসিভ টু এথনোগ্রাফিক রিসার্চ, বলছে এটার মধ্যে কোনটা যে এথনোগ্রাফিক রিসার্চ, ঠিক আছে, এক্সক্লুসিভ। বলছে ফিল্ড বেসড রিসার্চ, মিক্সড রিসার্চ অ্যাপ্রোচ, স্টাডি অফ কালচার কন্ডাক্ট ইন ন্যাচারাল সেটিং। তাহলে হুইচ অফ দ্য এক্সক্লুসিভ, এক্সক্লুসিভ কি, এখানে কিন্তু এক্সক্লুসিভ বলতে বলছে। এক্সক্লুসিভটা কি, যখন আমরা স্টাডি অফ কালচার করি, ঠিক আছে, কোনো একটা কালচার স্টাডি করি, তখন আমরা কি রিসার্চ অ্যাপ্লাই করি, সেটা কিন্তু এথনোগ্রাফিক রিসার্চ করি। এখানে এথনোগ্রাফিক রিসার্চ কোয়ালিটি রিসার্চ অন দ্য গ্রুপ অফ পিপল, এ গ্রুপ অফ পিপল অন এ গ্রুপ অফ পিপল, দেয়ার বিহেভিয়ার অ্যান্ড সোশ্যাল ইন্টারাকশন উইথ দেয়ার ওন অ্যান্ড নেটিভ এনভায়রনমেন্ট। অর্থাৎ এখানে কিন্তু কি বলছে, গ্রুপ অফ পিপল দেয়ার বিহেভিয়ার অ্যান্ড সোশ্যাল ইন্টারাকশন কিন্তু থাকে উইদিন দেয়ার ওন অ্যান্ড নেটিভ এনভায়রনমেন্টের মধ্যে। এরপর আমরা 13 নম্বর কোশ্চেন দেখবো, বলছে হুইচ অফ দ্য ফলোইং ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য রিসার্চ ইজ নট কমনলি ফোকাসড, is not commonly found across all the discipline. তো প্রিসিশন, অবজেক্টিভিটি, ভেরিফায়াবিলিটি অ্যান্ড ইম্পার্শিয়ালিটি, এখানে কিন্তু ভেরিফায়াবিলিটি হবে। বলছে নট কমনলি ফাউন্ড, এখানে নট কথাটা তোমরা মনোযোগ করবে, পরীক্ষা কিন্তু এইসবই মিস্টেক বেশি হয়ে থাকে। আমরা প্রিসিশন দেখতে পাই, অবজেক্টিভিটি দেখতে পাই এবং ইম্পার্শিয়ালিটি দেখতে পাই, কিন্তু ভেরিফায়াবিলিটি কিন্তু আমরা দেখতে পাই না ক্যারেক্টারিস্টিক মধ্যে। ঠিক আছে, আমি তোমাদের এই যে কনসেপ্টটা, এটা কিন্তু আমি তোমার ক্যারেক্টারিস্টিক অফ রিসার্চ অর্থাৎ প্রথম ভিডিওটা কিন্তু আমি রিসার্চের তখন আমি কিন্তু করিয়েছি। নাম্বার 14 বলছে রাইটিং এ রিসার্চ প্রপোজাল ইউজ, রাইটিং এ রিসার্চ প্রপোজাল ইউজ রেফারেন্সের জন্য, ফুটনোটের জন্য, এন্ড নোট না বিবলিওগ্রাফি। রাইটিং অফ রিসার্চ, একটা রিসার্চ প্রপোজাল রাইটিং করতে কি ব্যবহার করা হয়, অবশ্যই কিন্তু বিবলিওগ্রাফি ব্যবহার করা হয়। তাহলে বলছে বিবলিওগ্রাফি কি, বলছে বিবলিওগ্রাফি ইজ এ লিস্ট অফ অল দ্য সোর্স ইউ হ্যাভ ইউজড, মানে তুমি যতটা তোমার থিসিসে যতগুলো সোর্স তুমি ব্যবহার করছো সেটা কিন্তু সবগুলো লিস্ট, কিন্তু সেটাকে বিবলিওগ্রাফি বলে। বলছে প্রসেস অফ দ্য রিসার্চিং ইউর ওয়ার্ক, বলছে ইন জেনারেল বিবলিওগ্রাফি শুড বি ইনক্লুড, কি কি থাকে, অথর নেম থাকে সেখানে এবং টাইটেল অফ ওয়ার্ক কিন্তু থাকে সেখানে, অথর নেম এবং টাইটেল অফ ওয়ার্ক থাকে। নেম অ্যান্ড লোকেশন অফ দ্য কোম্পানিজ পাবলিশড ইউর কপিজ সোর্স, ঠিক আছে। তারপর হচ্ছে the dates of your copies were published, the page number of your source if they are part of the multi-source volume। তাহলে কি কি থাকে আমরা দেখতে পেলাম, অথার নেম, তাদের ওয়ার্কের নাম, এবং এখানে আরো কিন্তু থাকে সেটা হচ্ছে ডেট অ্যান্ড কপি পাবলিশ বা পেজ নাম্বার কিন্তু এখানে থাকে। তাহলে বিবলিওগ্রাফি কি, অল সোর্স অফ দ্য, যেটা আমরা কি আমাদের থিসিস বা আমাদের রিসার্চ প্রপোজাল লিখতে যত সমস্ত সোর্স আছে, যে সমস্ত সোর্স আমরা ব্যবহার করতে সেগুলো কিন্তু বিবলিওগ্রাফি আন্ডার পড়ে। কোশ্চেন নাম্বার 15 হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট রিকোয়ার্ড, এই যে নট কথাটা কিন্তু তোমরা মনোযোগ দিয়ে দেখবে, নট রিকোয়ার ফর রিসার্চ ইন ডিজিটাল হিউম্যানিটিস। বলছে হুইচ অফ দ্য ফলোইং নট রিকোয়ার ফর রিসার্চ, কোনটা রিসার্চ প্রয়োজন না ইন ডিজিটাল হিউম্যানিটিস এর জন্য, কম্পিউটার লিটারেসি, ওপেন অ্যাক্সেস ডেটাবেস, স্পেশালাইজেশন নলেজ অফ কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, টেক্সট অ্যানালাইসিস। উত্তর হবে এখানে কিন্তু স্পেশালাইজেশন নলেজ ও কম্পিউটার ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে কিন্তু স্পেশালাইজেশনের প্রয়োজন নেই ডিজিটাল হিউম্যানিটিস এর জন্য। বলছে ডিজিটাল হিউম্যানিটিস কি, বলছে ডিজিটাল হিউম্যানিটি ইজ দ্য ইন্টারডিসিপ্লিনারি ফিল্ড অফ দ্য স্টাডি দ্যাট রিপ্রেজেন্টস এ ব্রিজ বিটুইন দ্য আর্ট অ্যান্ড হিউম্যানিটিস অ্যান্ড ইনফরমেশন। এখানে একটা ব্রিজ তৈরি করে, বলছে আর্ট অ্যান্ড হিউম্যানিটিস অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির মধ্যে। কোশ্চেন নাম্বার 16
which identify the correct sequence among the following for activities in research and indicate your answer by the selecting the correct code. তো এখানে চারটে অপশন দেওয়া আছে, এখানে কিন্তু কারেক্ট সিকোয়েন্সটা বলছে যে কারেক্ট সিকোয়েন্সটা কি হবে। এখানে আছে কনক্লুশন কখন আমরা দেব, লিটারেচার রিভিউ, ইউটিলিটি এবং ফাইন্ডিং। জানি রিসার্চ, আমরা যখন রিসার্চ স্টেপ অফ রিসার্চ করছি তখন আমরা কি দেখছি যে প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের কিন্তু করতে হবে লিটারেচারটাকে রিভিউ করতে হবে। আমরা কোনো কিছু নিয়ে রিসার্চ করব তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, লিটারেচারটাকে রিভিউ করতে হবে। তারপর কি করতে হবে, তারপর আমাদের সেই লিটারেচার রিভিউ করে আমাদের কি করতে হবে, ফাইন্ডিং করতে হবে। ফাইন্ডিং করার পরে আমাদের কি করতে হবে, ফাইন্ডিং করার পরে আমাদের কনক্লুশন, আমরা যখন ফাইন্ডিং খুঁজে পাবো সেই রিসার্চ হাইপোথিসিসটা, তারপরে আমাদের কনক্লুশন কাটতে হবে, এরপরে আমাদের কি করতে হবে, ইউটিলিটি করতে হবে। তাহলে এখানে আমরা অপশন যদি দেখি, 2 4 1 3, 2 4 1 3, 2 4 1 3, 3 নাম্বার অপশন। 17 বলছে হুইচ মডার্ন থিওরিটিক্যাল অ্যাপ্রোচ ইন রিসার্চ অরিজিনেটেড ইন ইন্ডিয়া। বলছে কোন মডার্ন থিওরিটিক্যাল অ্যাপ্রোচ ইন রিসার্চ ইন্ডিয়াতে অরিজিন হয়েছে। বলছে ট্রান্সলেশন স্টাডিজ, সাবালটার্ন স্টাডিজ, রেস স্টাডিজ, এথনিসিটি স্টাডিজ। এটা কিন্তু, তো এখানে আমরা যদি দেখি যেটা অরিজিনেটেড ইন ইন্ডিয়া সেটা হচ্ছে সাবালটার্ন স্টাডিজ কিন্তু ইন্ডিয়াতে অরিজিনেট হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোশ্চেন নাম্বার 18 বলছে এ নুল হাইপোথিসিস কি। এ নুল হাইপোথিসিস কি, আমরা নুল হাইপোথিসিস কখন হয়, বলছে হাইপোথিসিস অফ নো ডিফারেন্স, হাইপোথিসিস দ্যাট অ্যাসাইন ভ্যালু 0 টু দ্য ভ্যারিয়েবল, হাইপোথিসিস অফ জিরো সিগনিফিকেন্স, হাইপোথিসিস হুইচ ক্যান নাইদার বি প্রুভ অর ডিসপ্রুভ। এখানে এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা কমেন্টে জানাও। নেক্সট কোশ্চেন বলছে দ্য টার্ম ও সিট স্ট্যান্ড ফর, এটার মানে কি। হচ্ছে as cited above, as cited opposite, as cited in appendix, as cited in bibliography। উত্তর কিন্তু হবে অপশন নাম্বার 4 অর্থাৎ cited in bibliography। দেখো অফ সিট ইজ অবজারভেশন ইজ a Latin phrase, the optimum citatum, ঠিক আছে, the opera or opera citato। বলছে এটার মিনিং হচ্ছে the work, ইংলিশ মিনিং হচ্ছে the work cited in the cited work। বলছে the abbreviation used, the end note and footnote or footnote to refer the reader to the cited work, standing for the repetition the full title of the work। বলছে off cited is referring reader to the bibliography where the full citation work can be found, the full citation given in previous footnote। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 20 যে which branch of philosophy examine issue pertaining to the nature of reality। the nature of reality কি আমরা জানি, nature of reality কি আমরা পড়েছিলাম যে nature of reality মানে হচ্ছে metaphysics, nature of reality metaphysics। বলছে metaphysics the branch of philosophy to examine issue pertaining to the nature of reality, nature of reality। 21 বলছে which of the following type of research depend the least on empirical fact। কোন টাইপ অফ রিসার্চটা ডিপেন্ড লিস্ট অন এমপিরিক্যাল ফ্যাক্ট, কোনটা লিস্ট। ঠিক আছে, এমপিরিক্যাল ফ্যাক্ট এখানে কিন্তু আমরা জানি যে এথনোগ্রাফি রিসার্চ কিন্তু এমপিরিক্যাল ফ্যাক্ট দরকার প্রয়োজন। বলছে ফেনোলজিতেও এখানে আমরা যদি দেখি ফিলোসফিক্যাল যে রিসার্চটা সেখানে কিন্তু টাইপ অফ ডিপেন্ড করে না, ঠিক আছে, কম। Defined as a careful consideration study of regarding the particular concerned problem using scientific method। Empirical research approach the evidence-based data, while the non-empirical research কিন্তু approach the make is the theoretical data। 2 হচ্ছে an observation that employ continuous or repeated method to follow or observe particular individual over the prolonged period of time after year a decade। হচ্ছে observation study the employ continuous and repeated method follow and observe a particular individual group over the prolonged period of time, year of decade। ঠিক আছে, এখানে কি হবে, এখানে তোমরা যদি ক্রস সেকশনাল স্টাডি, সেন্সার স্টাডি, লংগিটিউডাল অ্যান্ড ডেসক্রিপটিভ, এখানে তোমরা দেখো যে রিপিটেড মেজর টু ফলো অবজার্ভ পার্টিকুলার ইন্ডিভিজুয়াল গ্রুপ,
বরং দ্য পিরিয়ড অফ টাইম কি হবে, পিরিয়ড অফ একটা অর্থাৎ একটা ভেরিয়েবলে বারবার সেই ভেরিয়েবল থেকে ডিফারেন্ট টাইম অফ বা মাল্টিপল টাইম কিন্তু ডেটা কালেকশন হয়ে থাকে, সেটাকে কি বলে ভেরিয়েবল থেকে, সেটা হচ্ছে লংগিটিউডিনাল। আর হচ্ছে ক্রস সেকশনাল কি, যেটা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ভেরিয়েবল কিন্তু ডেটা কখন একবারই কিন্তু ডাটাটা কালেকশন হয়, ঠিক আছে। তো ডেসক্রিপটিভ স্টাডি কি, ডেসক্রিপটিভ স্টাডির টাইপ কিন্তু লংগিটিউডাল এবং কি ক্রস সেকশনাল। 23 বলছে অ্যাসারশন কি, বলছে অ্যাসারশন রিজনিং এর কোশ্চেন। এখানে আমরা দেখবো অ্যাসারশন কি, বলছে এম্পিরিকো ইন্ডাকটিভ প্যারাডিগাম, বলছে ইন রিসার্চ এম্পিরিক্যাল ইন্ডাকটিভ প্যারাডিগাম ফোকাস অন মিনিং গিভেন সাবজেক্টিভ পার্সপেক্টিভ টু ডিপিক্ট রিয়ালিটি টু ডিপেন্ড। বলছে রিজন কি, বলছে দ্য পারপোজ অফ রিসার্চ ইন দিস প্যারাডিগাম ইজ নট অ্যারাইভ অ্যাট দ্য জেনারেশন বাট টু ডিসকভার দ্য রিয়ালিটি অ্যাজ লিভড, বলছে ইন দ্য লাইট অফ দ্য টু দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তো এখানে কি হবে, both are true বা correct, and correct explanation of both are correct but not correct explanation of a correct is are not correct, are correct a not correct is are correct। কোনটা সঠিক হবে, ভিডিওটাকে পজ করো এবং সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। এখানে কি আছে, এম্পিরিক্যাল মানে আমরা জানি যে ফ্যাক্ট বেস থাকবে, প্লাস ইন্ডাকটিভ মানে হচ্ছে সেখানে কি হবে কোয়ালিটেটিভ, ঠিক আছে, ইন্ডাকটিভ, কোয়ালিটেটিভ, পোস্ট পজিটিভিজম, ইন্ডাকটিভ, ঠিক আছে। তো এখানে রিসার্চ ফোকাস অন মিনিং গিভিং সাবজেক্টিভ। তাহলে আমরা দেখেছিলাম যে কোয়ালিটিভ অ্যান্ড কোয়ান্টিটিভ ডিফারেন্সটার মধ্যে আমরা কিন্তু সাবজেক্টিভ কথাটা উল্লেখ পেয়েছি। কোথায় পেয়েছি, যে ইন্ডাকটিভে কিন্তু সাবজেক্টিভ হয়ে থাকে। এখান থেকে আমরা সেটা আইডেন্টিফাই করতে পারছি যে এমপিরিকো ইন্ডাকটিভ, তার মানে এখানে কি একটা ফ্যাক্ট বেস থাকবে, অবশ্যই সেখানে একটা রিয়েলিটি থাকবে এবং সেখানে কিন্তু অবশ্যই সাবজেক্ট বেস থাকবে। তাহলে আমরা এটা মনে করি এটা কি, এটা একটা সঠিক উত্তর। এরপর আমরা রিজনে যাব, রিজন কি, দ্য পারপোজ অফ রিসার্চ। এরপর আমরা রিজনে যাব, বলছে রিজন কি, বলছে দ্য পারপোজ অফ রিসার্চ, বলছে রিসার্চের পারপোজ ইন দিস প্যারাডিগাম, বলছে এমপিরিকো ডিডাক্টিভ প্যারাডিগামে রিসার্চের পারপোজ কি ইজ নট অ্যারাইভ অ্যাট দ্য জেনারেশন বাট টু ডিসকভার দ্য রিয়ালিটি। অর্থাৎ আমরা কি ইন দ্য জেনারেশনে কিন্তু আমরা যাই না, এটা কিন্তু ট্রু এবং ট্রু, এটা কিন্তু একে অপরকে কথা বলছে, অর্থাৎ কি বলছে বিকজ একটা অ্যাসারশন আমরা জানি, অ্যাসারশনের সাথে আমরা বিকজ লাগাবো, কারণ এটার জন্যই কিন্তু সেটাকে কি বলে এমপিরিকো ইন্ডাকটিভ রিসার্চ বলে থাকে, অর্থাৎ এটা একে অপরে কিন্তু পুষ্টিকরণ করছে। তাহলে আমরা কি বলবো, বোথ আর কারেক্ট অ্যান্ড কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। নাম্বার 24, কোশ্চেন নাম্বার 24 বলছে হুইচ অফ দ্য ফলোইং রিসার্চ ইজ ইন্টারভেনশন বেসড বাই সাইক্লিক ইন নেচার অ্যান্ড ইম্প্রুভমেন্ট ফোকাস। बच्चों which of the following research intervention, बच्चों निम्नलिखित में कौन सा शोध हस्तक्षेप आधारित है, प्रकृति में चक्रीय और सुधार केंद्रित थे। तो মানে বলছে এখানে নেচার হচ্ছে সাইক্লিক অ্যান্ড ইমপ্রুভমেন্ট ফোকাস। তো এটা আমাদের কোন রিসার্চটা, বলছে কেস স্টাডি, সার্ভে, এক্সপেরিমেন্টাল, অ্যাকশন আমরা জানি ইমিডিয়েট এবং শর্ট টার্ম যে রিসার্চটা, ক্লাসরুম ম্যানেজমেন্ট, বিভিন্ন ধরনের যে শর্ট টার্ম পিরিয়ডে যে অ্যাকশনটা করা হয় যে রিসার্চটা, বলছে এক্সপেরিমেন্টাল রিসার্চ, এখানে থেকে কজ অ্যান্ড এফেক্ট থাকবে। সার্ভে আমরা কি দেখবো, সার্ভে অবজারভেশন দেখবো, পার্সোনাল ইন্টারভিউ দেখবো, সেখানে কিন্তু আমরা কোশ্চেনার দেখবো, এবং কেস স্টাডিজ কি ইনডেপথ অ্যানালাইসিস দেখবো, কোন একটা হাইপোথেটিক্যাল রিসার্চের ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তাহলে এখানে কি বলছে ফোকাস অন ইন্টারভেনশন অ্যান্ড সাইক্লিনিক নেচার। তাহলে আমরা কি দেখবো, সাইক্লিক নেচার কোথায় পাই, অ্যাকশন রিসার্চে, ঠিক আছে, যেখানে নেচার ইমপ্রুভ ফোকাস, যেখানে ইমপ্রুভমেন্টের উপর কিন্তু ফোকাস করা হয়। এরপর আমরা ম্যাচিং দেখবো, এই ধরনের প্রশ্ন কিন্তু এসে থাকে ম্যাচিং। এখানে বলছে স্যাম্পলিং ব্যবহার টেকনিক্স এবং এখানে ডেসক্রিপশন দেওয়া আছে। এবার এখান থেকে তোমরা কিন্তু কিওয়ার্ড দিয়ে তোমরা সহজেই কিন্তু তোমরা যদি ভিডিওটা দেখে থাকো, যে ম্যারাথনটা আমি তোমাদের রিসার্চে করেছি, সেখানে কিন্তু তোমরা এর যে কিওয়ার্ড, এই কিওয়ার্ড দিয়ে তোমরা পেয়ে যাবে। বলছে এক নাম্বার কি বলছে, এক নাম্বার হবে এটা, বলছে দ্য আইডেন্টিফাই দ্য ট্রেম অফ ভেরিয়াস স্পেসিফিক ফিচার আইডেন্টিফাই বিফোর ড্রয়িং স্যাম্পল স্ট্রাকচার, ইচ ইউনিট ইজ গিভেন ইকুয়াল ইন্ডিপেন্ডেন্ট চান্স। ঠিক আছে, ইকুয়াল ইন্ডিপেন্ডেন্ট চান্স, তার মানে কি আমরা কোথায় দেখেছি ইকুয়াল, আমরা কিন্তু সিম্পল র্যান্ডম
সিস্টেমেটিক, ডাইমেনশনাল অ্যান্ড স্নোয়েবল। বলছে দ্য ইন্টারভাল অবটেন, ঠিক আছে, বাই and the unit are drawn using same where the population is size n, n is population size and n is digit sample size, এবং ফার্স্ট মেম্বার ইউনিট ইউজড অ্যান্ড আইডেন্টিফাই সেকেন্ড মেম্বার ইউনিট। এখান থেকে তোমরা বলো সঠিক উত্তরটা কি হবে। এই প্রশ্ন কি ওটা আমি তোমাদের করিয়েছি। তাই ইকুয়াল ইন্টারভাল কোথায় থাকে এবং ফার্স্ট পার্টিসিপেন্ট বা ফার্স্ট রেসপন্স সেকেন্ড রেসপন্স কোথায় করে এবং ইকুয়াল চান্স কোথায় থাকে, ইকুয়াল চান্স। তাহলে আমরা দেখব যে আমরা ইকুয়াল চান্স কোথায় দেখবি, ইকুয়াল চান্স কিন্তু আমরা সিম্পল র্যান্ডম স্যাম্পলিং দেখি, অর্থাৎ একের সাথে কিন্তু দুই হবে। তাহলে আমরা দেখবো এখানে একের সাথে দুই, তো এখানে দেখো একটাতে মিলালাম তাহলেই হয়ে গেছে একের সাথে দুই। ইচ ইকুয়াল চান্স আমরা সিস্টেমেটিক, সিস্টেমেটিক আমরা জানি সেখানে কি একটা ইন্টারভেল থাকবে, অর্থাৎ 1 2 3, আমরা 3টাকে নিলাম, তারপরে 4 5 6, তারপরে আমরা 6টাকে নিলাম। যে ইকুয়াল ইন্টারভেল কিন্তু কোথায় থাকে, সিস্টেমেটিকে থাকে। এরপর আমরা দেখবো স্নোবল, ডাইমেনশনালটা পরে দেখবো, আমরা স্নোবলটা দেখবো যেখানে ফার্স্ট রেসপন্ড কি করে, সেকেন্ড রেসপন্ড করে, ফার্স্ট মেম্বার সেকেন্ড মেম্বারকে রেসপন্ড করে, অর্থাৎ ফার্স্ট ইউনিট সেকেন্ড ইউনিট করে রেসপন্ড করে। তাহলে আমরা এখানে 4-এর সাথে আমরা 4 পেলাম, তাহলে 4-এর সাথে 4। এখন আমরা দেখবো যে ডাইমেনশন, সি এর সাথে কি ডাইমেনশন মানে বলছে ডাইমেনশনাল ভেরিয়াস স্পেস, ভেরিয়াস মানে কি বিভিন্ন, ডাইমেনশনাল কি ডাইমেনশনাল তো বিভিন্ন দিকে, আর ভেরিয়াস মানে বিভিন্ন, তার মানে কি এটার সাথে এই যে ভেরিয়াস স্পেসিফিক ফিচার, এটা কিন্তু ডাইমেনশনাল স্যাম্পলিং। তাহলে এখানে অপশন নাম্বার কত, অপশন নাম্বার 2 26। বলছে এ কলেজ ইউনিভার্সিটি টিচার প্ল্যান টু টেস্ট হিজ অ্যান্ড হার সাবস্টেন্স রিসার্চ হাইপোথিস ইন এ মেজর প্রজেক্ট। যে একটা কলেজের টিচার কি করেছে বা ইউনিভার্সিটি টিচার, সে কি করছে, প্ল্যান করেছে যে তার স্টুডেন্টদের কাছ থেকে সাবস্টেন্স একটা রিসার্চ হাইপোথিসিস, সে হাইপোথিসিস ইন মেজর প্রজেক্টে একটা হাইপোথিসিস করে দেখে। বলছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট কনসিডার দ্য রিলেভেন্ট ইন দিস, এই এই রিগার্ডে বলছে কোনটা রিলেভেন্ট হবে। নাম্বার 27 বলছে ইন দিস রিসার্চ প্রজেক্ট আসিং দ্য ট্রায়াঙ্গুলেশন অ্যাপ্রোচ, তোমার মনে করবে আচ্ছা, on the following can be the investigation on the studying parental participation, attitude and problem। এখানে কি হবে, বলছে त्रिकोणीय दृष्टिकोण उपयोग करते हुए एक शोध परियोजना में निम्नलिखित में कौन सा अविभाज्य भागीदारी दृष्टिकोण और समस्या का अध्ययन कर सकता है। তাহলে এখানে কি বল, ইন্টারভিউ, অবজারভেশন, ক্র্যাশ টেস্ট, সোসিওমেট্রি, ফোকাস গ্রুপ ডিসকাশন। তাহলে এখানে উত্তর কি হবে, সঠিক উত্তর কিন্তু দেখতে পারবো ইন্টারভিউ দেখতে পারবো, ইন্টারভিউ কিন্তু আমরা দেখতে পারবো। এরপরে বলছে যে কি, এরপরে কিন্তু আমরা এই অবজারভেশন দেখতে পারবো, তারপরে কিন্তু আমরা ফোকাস গ্রুপ দেখতে পাবো। এখানে সোসিওমেট্রি বা সিট বলে কোনো কিছু হয় না, ঠিক আছে। তো অপশন নাম্বার কি হবে, অপশন নাম্বার 4। Question number 28. Which of the following research from the aims primary are out to use the theoretical advance which an eye the exploring the potential for generalizability, এখানে হচ্ছে প্রাইমারি এম কি, আউটিং দ্য থিওরিটিক্যাল অ্যাডভান্স উইথ দ্য আই এক্সপ্লোরিং পোটেনশিয়াল ফর জেনারেলিটির জন্য। বলছে এখানে কি ফান্ডামেন্টাল রিসার্চ, এভলিউটেড রিসার্চ, অ্যাকশন রিসার্চ অ্যান্ড অ্যাপ্লাইড রিসার্চ। এখানে আবার কি, এখানে তোমরা দেখো এখানে কি দেখতে পেয়েছি আমরা, এখানে কিন্তু আমরা থিওরিটিক্যাল অ্যাডভান্স বলে কথাটা বলেছি। তার থিওরিটিক্যাল অ্যাডভান্স আমরা কোথায় পাই, আমরা থিওরিটিক্যাল ফান্ডামেন্টাল রিসার্চে কি করি, একটা থিওরি খোঁজার চেষ্টা করি, কিন্তু থিওরিটিক্যাল অ্যাডভান্স, ঠিক আছে, একটা জেনারেশন করার জন্য করি, সেটা কি করি, সেটা আমরা অ্যাপ্লাইড রিসার্চে করে থাকি, নাকি ফান্ডামেন্টাল রিসার্চ। ফান্ডামেন্টাল রিসার্চ আমরা থিওরিটাকে ফর্মুলেট করি, কিন্তু আমরা কি করি, অ্যাডভান্স থিওরিটি দ্য জেনারেশন করার জন্য কিন্তু আমরা অ্যাপ্লাইড রিসার্চ করে থাকি। বলছে ইন হুইচ অফ দ্য ফলোইং কনসিডার দ্য স্কোপ অফ ভায়োলেশন অফ দ্য রিসার্চ এথিক্স। বলছে কোন নিচের মধ্যে কোনগুলো কি করে,
হচ্ছে রিসার্চ এথিক্সকে ভায়োলেশন করার ক্ষেত্রে ভূমিকা নেয়। তো এখানে বলছে न्यूनतम कौन से अनुसंधान नैतिकता के उल्लंघन करने के काफी गुंजाइश है। তাহলে বলছে এখানে বলছে প্রবলেম ফর্মুলেশন, ডেটা ইন্টারপ্রিটেশন, সি নাম্বার হাইপোথিসিস টেস্টিং, ডি নাম্বার হাইপোথিসিস অফ রিসার্চ রেজাল্ট এন্ড ই নাম্বার হচ্ছে আজিং রিসার্চ টুল প্রিপেয়ার বাই অফার। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? কি ভায়োলেশন বলছে রিসার্চ ক্ষেত্রে ভায়োলেশন কোনটা? তাহলে ফর্মেশন প্রবলেম এটা হবে না। 9 হচ্ছে ইন হুইচ মেথড অফ রিসার্চ independent variable in research method independent variable is manipulated to observe and measure to affect dependent variable। আচ্ছা কোন রিসার্চ মেথডে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ম্যানুয়েটেড অবজার্ভ হয় এবং ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এফেক্ট মেজার হয়, এবং অবশ্যই এটা কিন্তু হচ্ছে এখানে ডেটা ইন্টারপ্রিটেশন করার সময় আমরা কিন্তু ভায়োলেশনটা করার স্কোপ আছে। তারপরে যেটা আমরা দেখতে পারবো সি নাম্বার আস্কিং দ্য টুলস প্রিপেয়ার বাই আদার না, ডি নাম্বার হচ্ছে রিপোর্টিং অফ দ্য রিসার্চ রেজাল্ট। এখানে কিন্তু ভায়োলেশন হওয়ার চান্স থাকে। এবং ই নাম্বার অবশ্যই আস্কিং রিসার্চ টুলস প্রিপেয়ার বাই আদার, কারণ আদার অন্য দিয়ে যদি রিসার্চ প্ল্যানটা করোই টুলসটা, তাহলে কি হবে? ভায়োলেশন হওয়ার চান্স থাকবে। ঠিক আছে, তাহলে বি ডি ই, বিডি অর্থাৎ 3 নম্বর উত্তর এক্সপেরিমেন্টাল রিসার্চ। বলছে এই রিসার্চ হাইপোথিসিস ইজ এ conjectural statement postulating the relationship among the variable with a view to advance solution to the problem of study। বলছে রিসার্চ হাইপোথিসিস কন্টেক্সচুয়াল স্টেটমেন্ট পস্টুলেট কি করে রিলেশন অ্যামং দ্য ভেরিয়েবল ভিউ দ্য অ্যাডভান্স সলিউশন অফ দ্য প্রবলেম অফ স্টাডিজ। তাহলে রিসার্চ হাইপোথিসিস আমরা দেখলাম। বলছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং প্রসিডিওর প্রোভাইড দ্য বেস্ট এস্টিমেট ফর দ্য পপুলেশন প্যারামিটার। বলছে এখানে মানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কোনটা? বলছে দুইটাই ট্রু, বোথ আর স্টেটমেন্ট ট্রু, বোথ আর স্টেটমেন্ট আর ফলস, দুইটাই ভুল। Statement 1 is true, or is statement 2 is false, statement 1 is incorrect and statement 1 2 is correct। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হবে কোয়েশ্চেন নাম্বার, উত্তর নাম্বার হচ্ছে 3, কারণ এখানে প্রথমটা ঠিক আছে, দ্য রিসার্চ হাইপোথিসিস কন্ট্রোল এখানে ঠিক, রিসার্চ হাইপোথিসিস কাজ এটি, কিন্তু পরেরটা বলছে দ্য নন প্রবাবিলিটি স্যাম্পলিং প্রসিড দ্য বেস্ট এস্টিমেট দ্য পপুলেশন প্যারামিটার, না বেস্ট এস্টিমেট হয় না। ঠিক আছে, তো এ ইজ ট্রু, আর ইজ ফলস। 32 was a researcher consistently makes an effort to improve the quality of learning through use of various interventions. The approach adopted by him or her can be in the admit of which of type of research। बच्चे एक शिक्षक लगातार विभिन्न हस्तक्षेपों के उपयोग के माध्यम से सीखने के गुणवत्ता में सुधार करने के लिए प्रयास करता है। অর্থাৎ কি বলছে ভেরিয়াস ইন্টারভেনশন করে দ্য কোয়ালিটি লার্নিং এর জন্য, ইমপ্রুভ কোয়ালিটি লার্নিং। ঠিক আছে, तो उनके द्वारा अपनाया गया दृष्टिकोण अनुसंधान किस प्रकार दायरे में हो सकता है। তাহলে বলছে দ্য অ্যাপ্রোচ অ্যাডপ্টেড বাই দ্য, যে টিচার করবে তার জন্য কি বলছে, কি টাইপ অফ রিসার্চ করতে পারে। বলছে ফান্ডামেন্টাল রিসার্চ, অ্যাপ্লাইড রিসার্চ, অ্যাকশন রিসার্চ, এভ্যালুয়েটেড রিসার্চ। এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করো। তোমরা এখানে দেখো যে তোমাদের আমি অ্যাকশন রিসার্চ, অ্যাপ্লাইড রিসার্চ এবং ফান্ডামেন্টাল রিসার্চ কি সেটা কিন্তু ডিফারেন্সটা তোমাদের দেখিয়েছি, এবং কোথায় ইউজ হয় সেটাও পর্যন্ত আমি দেখেছি। তা তোমরা এখানে লক্ষ্য করো যে টিচার কনস্ট্যান্টলি কি করছে, সেটা কি করছে, এফোর্ট দিচ্ছে কিসের জন্য? ইমপ্রুভ কোয়ালিটি অফ লার্নিং, অর্থাৎ ক্লাসরুম ম্যানেজমেন্ট, কোয়ালিটি অফ লার্নিং। ঠিক আছে, ভেরিয়াস ইন্টারভেনশন কিন্তু, তাহলে এখানে কিন্তু অ্যাকশন রিসার্চ হয়ে থাকবে। 33 হচ্ছে থ্রো which of the following method of research, কোন মেথড অফ রিসার্চে কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপ ফোকাস করে? অবশ্যই কজ অ্যান্ড রিলেশন ফোকাস কিসে করে? কজ অ্যান্ড এফেক্ট। এটা তো এখন জলের মতো প্রশ্নের উত্তর হয়ে যাবে, কারণ এটা বারবার এতবার পড়েছি যে খুব সহজে আমরা মনে রাখতে পারবো। এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল রিসার্চ। কোশ্চেন হচ্ছে 34, in data analysis interpretation the research has to be enriched necessary to rigor and appropriateness of the procedure। তো অবশ্যই এখানে কিন্তু তোমরা দেখো যে ডাটা অ্যানালাইসিস ইন্টারপ্রিটেশন এন্ড রিসার্চ হ্যাভ টু এফিসিয়েন্সি দ্য রিসোর্স
অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য প্রসিডিওর থাকবে, এবং এখান থেকে অরিজিনাল সোর্স কোথা থেকে কালেক্ট হচ্ছে এটা কিন্তু ইন্ডিকেট থাকবে। তাহলে এখানে আমরা দেখবো বোথ আর ট্রু। ঠিক আছে, অথন অর। নেক্সট কোশ্চেন নাম্বার 35 বলছে ইন দ্য রিসার্চ ফর্মুলেশন অফ policies admission test and screening cannot neglect the constitutional provision। बल्कि शोध में प्रवेश परीक्षा और स्क्रीनिंग में के लिए नीतियों का निर्माण संवैधानिक प्रावधान को उपेक्षा नहीं कर सकते। অতন্তু হচ্ছে শোধ ডিগ্রি প্রদানকরণের সময় अल्प संख्यक कोटा की हितों में संरक्षित किया जाना चाहिए। उपरोक्त कथनों का प्रकाश में नीचे दिए गए विकल्प सर्वोत्तम उपयुक्त चुनिए। বলছে যে in according research degree in minorities quota have been produced interest of the equity। তাহলে এখানে সঠিক উত্তরটা কি হবে? উত্তর হবে ওই অপশন নাম্বার 3, অর্থাৎ এ ইজ কারেক্ট, আর ইজ ফলস। কেন ফলস? আমি বলছি while awarding the research degree minorities quota, এখানে মাইনরিটিস কোটা বলতে কিছু হয় না। মাইনরিটিস কোটা রিসার্চ ডিগ্রিতে মাইনরিটিস কোটা পাবলিশনের ক্ষেত্রে হয়ে থাকে না। বলছে হুইচ অফ দ্য ফলোইং আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য গুড স্যাম্পল ইন রিসার্চ। বলছে হুইচ অফ দ্য ফলোইং দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য গুড স্যাম্পল ইন রিসার্চ। গুড স্যাম্পল ইন রিসার্চ, গুড স্যাম্পলটা কি? এটা ক্যারেক্টারিস্টিক কি? বলছে readily accessible, represented of population characteristics, serving the personal consider serving the personal consideration of the research, precision, accuracy and estimate the parameter, freedom of bias। এখানে সঠিক উত্তরটা কি? এক্সাম্পল ইন রিসার্চ ক্যারেক্টারিস্টিক হচ্ছে, প্রথমে আমরা দেখবো যে রেডিলি অ্যাক্সেসিবল, এটা হবে না। বলছে আচ্ছা সেভিং দ্য পার্সোনাল কনসিডারেশন, এখানে পার্সোনাল কনসিডারেশনের প্রয়োজন হয় না। রিপ্রেজেন্ট দ্য পপুলেশন ক্যারেক্টারিস্টিক অবশ্যই সঠিক, বি নাম্বার। তাহলে আমরা দেখবো বি নাম্বার, সি এখানে সি ক্যান্সেল, 2 নাম্বার, বি নাম্বার, সি নাম্বার, তাহলে আমরা এখানে বি দেখবো। এরপর দেখলো আমরা যে প্রিসিশন এন্ড অ্যাকুরেসি অ্যাসেন্ট ইন দ্য প্যারামিটার অবশ্যই প্রয়োজন, সেখানে কি তাহলে আমরা বি পাইলাম। এরপর আমরা ডি পেলাম। বি অ্যান্ড ডি কোথায় আছে? বি অ্যান্ড ডি, এটাও কাটা গেল, এটাও কাটা গেল। বি অ্যান্ড ডি হচ্ছে 2 আর 3। এবার দেখতে হবে ই হবে না সি হবে। এবার যেহেতু আমরা দেখেছি সাইডিং পার্সোনাল কনসিডারেশন হবে না, তার মানে আমরা সি ক্যান্সেল, তার মানে এখানে সঠিক উত্তর 2 নাম্বার হবে। Question number 36 বলছে a research scholar find through the statistical analysis that the value of t significant, what decision warrant on the basis of this hypothesis। বলছে research scholar find through the statistical analysis t significant, what decision warrant to the this hypothesis। বলে null hypothesis should be rejected, the research hypothesis should be, বলছে the null hypothesis should be accepted, the research hypothesis should be rejected। এটা হচ্ছে accepted, ঠিক আছে। বলছে নো ডিসিশন ওয়ারেন্ট দ্য রেসপেক্ট অফ রিসার্চ হাইপোথিসিস। এখানে সঠিক উত্তরটা কি হবে? উত্তরটা হবে, বলছে দ্য রিসার্চ স্কলার কি ফাইন্ড ফর দ্য স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস অ্যাবাউট দ্য ভ্যালু অফ টি হুইচ ডিসিশন ওয়ারেন্টেড দ্য বেসিস অফ হাইপোথিসিস। এখানে নুল হাইপোথিসিস রিজেক্টেড, সেটা হবে না। বলছে নুল হাইপোথিসিস শুড বি অ্যাকসেপ্টেড, হতে পারে। বলছে দ্য নুল হাইপোথিসিস শুড বি অ্যাকসেপ্টেড। বলছে দ্য হাইপোথিসিস, বলছে দ্য রিসার্চ হাইপোথিসিস শুড বি রিজেক্টেড। তো এখানে সঠিক উত্তর কিন্তু বি এন্ড সি হবে। Question number 36 বলছে reliability is the necessary but insufficient condition for the validity। In respect of evaluation tool, validity is not all or more non-concept but the exist as a continuum। बल्कि मूल्यांकन उपकरणों के संबंध में वैधता एक सभी या कोई उदाहरण नहीं है। তো সঠিক উত্তর কি হবে? বলছে রিয়ালিটি নেসেসারি বাট ইনসাফিসিয়েন্ট কন্ডিশন অফ ফর ভ্যালিডিটি। অবশ্যই সেটা ইনসাফিসিয়েন্ট কন্ডিশন হতে হবে ভ্যালিডিটির জন্য, ট্রু।
In research evaluation tool, variety is not all more non-concept but exist as a continuum. অবশ্যই সেখানে কন্টিনিউম হিসেবে কিন্তু ভ্যারিটি অবস্থান করে। both are true. 38 বলছে a researcher administration and the a researcher administer and the achievement test assess and indicate the possible effect of an independent variable his and her study. The distribution of the score on the test found to be the negatively skewed. skewed. On the basis of this, what can the state regard the difficulty level of test? Also, X output is very easy. Test is very difficult. Test is neither easy neither difficult. Test is easy. Need normalization. তাহলে কি এখানে কি সঠিক উত্তরটা কি হবে? যেখানে নেগেটিভলি স্কিউড হয়, নেগেটিভ কি হলে স্কিউড হলে সেখানে কি হবে? যখন কোন একটা কোশ্চেন নেগেটিভ, যখন সেটা কি ডিস্ট্রিবিউশন কি বেল শেপ নর্মাল ডিস্ট্রিবিউশন, যেখানে সেটা নেগেটিভ স্কিউড হবে সেখানে কি হবে? সেখানে কোশ্চেন ইজি হবে। এবং যেখানে পজিটিভলি হবে সেখানে কিন্তু কোশ্চেন হার্ড হবে, অর্থাৎ হাই লেভেল হবে। এটা লো লেভেল কোশ্চেন, এটা কিন্তু হাই লেভেল, ঠিক আছে? তো এখানে সঠিক উত্তর কিন্তু হবে কোশ্চেন নাম্বার 1, অপশন নাম্বার। কোশ্চেন নাম্বার 39 বলছে the scope of employing ICT support to relatively more in which of the stage of research? বলছে scope of ICT support the more the stage of research কি? বলছে problem formulation, hypothesis making, data collection, data analysis, ডি নাম্বার ডেটা অ্যানালাইসিস, ই নাম্বার হচ্ছে ডেটা ইন্টারপ্রিটেশন। স্টেজ অফ রিসার্চ কি হবে? প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা অবশ্যই হাইপোথেসিস প্রবলেমটাকে ফর্মুলেশন করব। তারপরে আমরা কি করব না, ডেটা কালেকশন, অবশ্যই ডেটা অ্যানালাইসিস এবং ডেটা ইন্টারপ্রিটেশন করতে সাহায্য করে না। অর্থাৎ ডেটা অ্যানালাইসিস এবং ডেটা কালেকশন করতে কিন্তু স্টেজ অফ রিসার্চে কিন্তু আইসিটি সাপোর্ট করে। ঠিক বলছে ইন হুইচ অফ দ্য ফলোইং কোয়ালিটেটিভ রিসার্চ প্যারাডিগাম, এর মধ্যে কোনগুলো রিসার্চ কোয়ালিটেটিভ রিসার্চ? বলছে রিসার্চ ইজ কনসার্ন দ্য আন্ডারস্ট্যান্ডিং দ্য সোশ্যাল ফেনোমেনা from the participant perspective. It checks the established relationship among variables, explain the cause of change in measure social fact in conduct in actual setting as direct source of data and the research of the key instrument. It is concerned with the process rather than simply with outcome and product. Also, it attempt to establish universal context-free generalization. বলতে এটা সঠিক উত্তরটা কি? তাহলে আমরা দেখেছি যে কোয়ালিটেটিভ রিসার্চ কি। তো কোয়ালিটেটিভ রিসার্চ আমরা জানি ইন্ডাকটিভ, সেখানে ইন্ডাকটিভ হবে, মেথড কি হবে? আনসার্টেনিটি হবে। এবং সেখানে কিন্তু অবশ্যই কি হবে বলছি এ রিসার্চ কনসার্ন আন্ডারস্ট্যান্ডিং দ্য সোশ্যাল ফেনোমেনা ফ্রম দ্য পার্টিসিপেন্ট ফর্ম, এটা কিন্তু সঠিক। পার্টিসিপেন্ট সলভিং থেকে সোশ্যাল ফেনোমেনা আমরা দেখি। বলছে সেক্ষেত্রে রিলেশন এবং ভেরিয়েবল রিমুভ ভেরিয়েবলের সাথে কিন্তু এর কোনো কাজ নেই। বলছে ইট কন্ডাক্ট দ্য অ্যাকচুয়াল সাফারিং as the direct source of data and research have the many instrument, এটা কিন্তু সঠিক উত্তর। বলছে the concern with the purpose rather than simply the outcome product, the concern with the process rather than the simply with the outcome of the product, এটা কিন্তু ভুল। এটা সঠিক। the attempt to universal context free generation কিন্তু এখানে হয় না, এটা হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চের ফিচার্স। 1. Which of the following method is the acquiring knowledge save time and effort on the part of research? বলছে কোন মেথডটা নলেজ অ্যাকোয়ারিং করতে টাইমটা সেভ করে এবং এফোর্ট অন দ্য পার্ট অফ রিসার্চার? বলছে মেথড অফ এক্সপেরিয়েন্স, ইন্ডাকটিভ মেথড, ডিডাকটিভ মেথড, মেথড অফ কাউন্সিলিং অ্যান্ড অথরিটি। এখানে সঠিক উত্তর হবে এখানে নলেজ সেভ টাইম এবং এফোর্ট অন পার্ট রিসার্চার, মেথড অফ কাউন্সিলিং অথরিটি। এখানে প্রবাবিলিটি নন প্রবাবিলিটি স্যাম্পলিং
প্রসিডিউর কি 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 সিস্টেমেটিক, কোয়ার্টা, স্ট্র্যাটিফাই, পারপোসিভ এবং স্নোয়েবল। এবং তোমরা মনে রাখো যে প্রবাবিলিটি স্যাম্পলিং কি, প্রবাবিলিটি স্যাম্পলিং এস 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 সি। প্রবাবিলিটি, নন প্রবাবিলিটি কি, তাহলে এস হচ্ছে সিস্টেমেটিক হবে না, এস হচ্ছে স্ট্র্যাটিফাই হবে না, তাহলে এখানে থাকলো কি স্নোয়েবল আমরা জানি নন নন প্যারামেট্রিক্যাল, নন প্রবাবিলিটি স্যাম্পলিং। তাহলে ই কোথায় আছে, এবং ডি পারপোসিভ স্যাম্পলিং অবশ্যই ট্রু, তো ডি অ্যান্ড সঠিক উত্তর ডি অ্যান্ড Question number 43 বলছে in establishing research problem for PhD level course in initial stage which of the following stage are crucial? Crucial কোন প্রাথমিক স্টেজটা crucial? বলছে hypothesis making, locating the problem area of field to survey and related research, defining the population of research, its characteristics, selecting the pointed issue called the problem by the process of logical analysis, and defining the delimiting the problem. এর মধ্যে সঠিক উত্তরটা কি? একটা রিসার্চ এস্টাবলিশ করতে গেলে পিএইচডি লেভেল কোর্সে ইনিশিয়াল স্টেজ কি হওয়া দরকার? মেকিং তো প্রথম হবে না, বলছে ডিফাইনিং দ্য পপুলেশন রিসার্চ ইন ক্যারেক্টার অবশ্যই কিন্তু দরকার। এরপরে বলছে যে সিলেক্টিং দ্য প্রসেস ইজ টু কল দ্য প্রবলেম ইজ দ্য পজিটিভ অনইজেনিক ডাটা, এটাও সঠিক, এরপরে এটা করতে হয়। তারপরে বলছে নাম্বার হচ্ছে ডিফাইনিং অ্যান্ড ডেলিমিটিং দ্য প্রবলেম। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপর কোশ্চেন নাম্বার 42, স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2 বলছে দ্য গোল অফ ইনকোয়ারি ইন ফান্ডামেন্টাল রিসার্চ is direct at the beginning and increment in the ring of knowledge, অর্থাৎ রিং অন নলেজ। বলছে নিচে দিয়ে প্রথম কি বলছে, मालिक अनुसंधान में जांच का लक्ष्य जान के ऋण के वृद्धि लाने के लिए निर्देशित है। 2 नंबर बोलছে the action research is the research by practitioner for practitioner and the practitioner। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকশন রিসার্চ সেটা কিন্তু এখানে ট্রু। এরপর আমরা দেখবো যে ফান্ডামেন্টাল রিসার্চ কি করে, ডাইরেক্ট ব্রিং দ্য ইনক্রিমেন্ট দ্য রিড অফ নলেজ, তো এটাও কিন্তু সঠিক। ঠিক আছে, এখানে কিন্তু ডাইরেক্ট কিন্তু করা হয়, এখান থেকে কিন্তু ডাইরেক্টলি ইনক্রিমেন্ট করেই তারপরে কিন্তু থিওরিটা ডেভেলপ করা হয়। Scale of measurement, classification, order and quantity of equality of unit are the ensure। কোন স্কেল অফ মেজারমেন্টে ক্লাসিফিকেশনও থাকবে, অর্ডার থাকবে, প্লাস কি থাকবে, ইকুয়ালিটি থাকবে। অর্ডিনাল, নমিনাল, ইন্টারভ্যাল, রেশিও। রেশিওতে আমরা ক্যারেক্টারের অর্ডার এবং সেখানে ইকুয়ালিটি প্লাস অ্যাবসলিউট জিরো কিন্তু পাবো। ইন্টারভ্যালে আমরা এটা পাবো। নমিনালে আমরা ক্যারেক্টারিজ প্লাস অর্ডার পাবো, ক্যারেক্টারিজ পাবো, এবং অর্ডিনালে ক্যারেক্টারিজ প্লাস অর্ডার পাবো। আর আমরা এখানে সঠিক উত্তর কি, এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার, এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার 3, অর্থাৎ ইন্টারভেল। ইন্টারভেলটা আমরা ক্লাসিফিকেশন প্লাস অর্ডার প্লাস ইকুয়ালিটি পাবো। কোয়েশ্চেন নাম্বার 46 বলতে দ্য ক্রিটিক্যাল ডিফারেন্স বিটুইন দ্য এক্সপেরিমেন্টাল অ্যান্ড এক্সপোস্ট ফ্যাক্টর রিসার্চ, হচ্ছে এর মধ্যে ডিফারেন্স কি, দুটার মধ্যে ডিফারেন্সটা কি? বলছে সিলেকশন অফ স্যাম্পল, ক্যাজুয়াল কানেকশন বিটুইন টু ভেরিয়েবল, ইউজ অফ রিসার্চ টুল, কন্ট্রোল, ম্যানিপুলেশন অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। যেখানে সিলেকশন অফ স্যাম্পল কিন্তু ডিফারেন্স নেই, ক্যাজুয়াল কানেকশন বিটুইন টু ভেরিয়েবল সেটাও নেই, ইউজ অফ রিসার্চ টুল এখানে কিন্তু ব্যবহার করা হয় দুটাতেই। মেন যে ফ্যাক্টর, সেটা মেন যে ডিফারেন্স সেটা হচ্ছে কন্ট্রোল আর ম্যানিপুলেটেড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কিন্তু এক্সপেরিমেন্টাল ভেরিয়েবল কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি হয়, কন্ট্রোল ম্যানিপুলেশন হয়। কিন্তু এক্সপোস্ট রিসার্চে কিন্তু আমরা সেই ম্যানিপুলেশনটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে আমরা দেখতে পারি না। the key feature of qualitative research, qualitative research key feature কি, actual setting as a source of data, control, observe and measure of main operation, data take from the what picture, concern with the participant, observe, qualitative, hypothesis making and hypothesis testing। সঠিক উত্তরটা কি হবে তোমরা জানো, এখানে সঠিক উত্তর হবে, দেখো কোয়ালিটিভ রিসার্চ আমরা জানি, কোয়ালিটিভ রিসার্চে কিন্তু আমাদের অ্যাকচুয়াল সেটিং সোর্স অফ ডাটা থাকবে,
কিন্তু কন্ট্রোল অফ দ্য মেজর মেইন অপারেশন কিন্তু এখানে থাকবে না, কারণ মেজর যেহেতু আছে সেখানে কি হবে, সেখানে অবশ্যই কোয়ান্টিটেটিভ হবে, অর্থাৎ ডিডাকটিভ হবে, অর্থাৎ পজিটিভিজম হবে। তো ডেটা টেক অ্যান্ড দ্য ফর্ম ওয়ার্ড অ্যান্ড আর পিকচার, ওয়ার্ড অ্যান্ড পিকচার, অবশ্যই এখানে ওয়ার্ড অ্যান্ড পিকচারের সাথে কিন্তু কি কোয়ালিটি পিসেস হয়, অর্থাৎ ইনঅ্যাক্টিভ কিন্তু হয়ে থাকে। তারপর হাইপোথিসিস মেকিং অ্যান্ড হাইপোথিসিস টেস্টিং, এটা হবে না। হাইপোথিসিস মেকিং হাইপোথিসিস টেস্টিং সেখানে অবশ্যই এখানে হবে না। কনসার্ন উইথ দ্য পার্টিসিপেন্ট অবজারভেশন কোয়ালিটি, এটা হবে। তাহলে অর্থাৎ এখানে আমরা বি পেলাম, এ পেলাম, সি পেলাম এবং ডি পেলাম, এ সি ডি কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 48 বলছে হুইচ অফ দ্য ফলোইং রিসার্চ মেথড এমপ্লয় ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ক্রিটিসিজম, ইন্টারনাল এক্সটার্নাল ক্রিটিসিজম শিফটেড অ্যাজ দ্য এভিডেন্স অ্যান্ড ডাটা। সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তর কি হবে? এভিডেন্স অফ ডাটা। বলছে এক্সপোস্ট ফ্যাক্টর মেথড, এক্সপেরিমেন্টাল মেথড, হিস্টোরিক্যাল মেথড, ডিসক্রিপটিভ মেথড। হুইচ অফ দ্য ফলোইং এমপ্লয় মেথড ইন্টারনাল এক্সটার্নাল ক্রিটিসিজম শিফটিং এভিডেন্স অফ ডাটা। তো এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর এখানে কিন্তু অপশন নাম্বার সি, অর্থাৎ হিস্টোরিক্যাল মেথড হবে। কেন? রিসার্চ মেথড ইন্টারনাল এক্সটার্নাল ক্রিটিসিজম, আমরা দেখেছি হিস্টোরিক্যাল মেথড মানে কি, ক্রিটিসিজম কথাটা কিন্তু আমি কিওয়ার্ডে তোমরা পড়েছি, ক্রিটিসিজম। তো এখানে ক্রিটিসিজম আমরা কিসের সাথে রিলেটেড করব? সেটা হচ্ছে হিস্টোরিক্যাল মেথড। কোশ্চেন 49 বলছে দ্য পপুলেশন অফ দ্য রিসার্চ মিনস এ ডিফাইন অ্যাগ্রিগেট অফ সামথিং ইন হুইচ অফ দ্য ফোকাস অফ স্টাডি। দ্য পপুলেশন অফ রিসার্চ মানে হচ্ছে ডিফাইন অ্যাগ্রিগেট সামথিং, and a sample of sub statement to a sample is a sub aggregate drawn from the defined aggregate as a represented. তাহলে আমরা এখানে তোমাদের আমি পপুলেশন এবং স্যাম্পল, এরপর আমরা দেখবো 50 নাম্বার কোশ্চেন। বলছে হোয়াট ইজ দ্য ইউজুয়াল সিকোয়েন্স স্টেপস অফ দ্য সাইন্টিফিক মেথড। তো এখানে সাইন্টিফিক মেথডটা কি? Hypothesis making, identify the variable, field niche, which of the creating the problem, identify the difficulties and problem capture, formulation, data analysis and interpretation sequence, collection of data using appropriate research tools. And also which of the usual sequence of state of scientific research রিসার্চ যদি তোমরা দেখো এখানে, তাহলে হাইপোথিসিস মেকিং এন্ড দ্য আইডেন্টিফাই আ ভেরিয়েবল, এখানে কিন্তু হাইপোথিসিস সায়েন্টিফিক রিসার্চে কিন্তু হাইপোথিসিসের প্রয়োজন হয়। এখানে ফ্রি ফিল্ড দ্য হুইচ অফ দ্য ক্রিয়েটিং দ্য প্রবলেম এবং সি আইডেন্টিফাই দ্য ডিফিকাল্টি অ্যান্ড প্রবলেম, সঠিক। তো সঠিক উত্তরটা কি হবে? প্রথমে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের কিন্তু ফিল্ড নিড হুইচ ক্রিয়েটেড দ্য প্রবলেম, ফিল করতে হবে যে কোনটা প্রবলেমটা ক্রিয়েট করতে পারে। তারপরে আমাদের কি করতে, আইডেন্টিফাই ডিফিকাল্টিস অ্যান্ড প্রবলেম করতে হবে, অর্থাৎ বি, তারপরে সি। তারপরে যদি আমরা দেখি, তারপরে যদি আমাদের করতে হবে সেটা হচ্ছে হাইপোথিসিস করতে হবে। তারপরে যদি আমরা করি, তারপরে আমরা যদি করি সেটা দেখবো আমরা হাইপোথিসিস করার পরে সেটা আমরা ডাটা অ্যানালাইসিস এবং ইন্টারপ্রিটেশন করব। তারপর যদি আমরা দেখি, তারপরে আমরা দেখবো কালেক্টিং ডাটা, অ্যাপ্রোপ্রিয়েট টুলস, এবং লাস্ট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডাটা অ্যানালাইসিস, ডাটা ইন্টারপ্রিটেশন সিকোয়েন্স। ঠিক আছে? তো প্রথমে আমরা কি করব, ফিল করব, তারপরে আমরা হাইপোথিসিস একটা আইডেন্টিফাই করব ডিফিকাল্ট, তারপরে আমরা ডাটা কালেকশন করব, তারপরে সেটা অ্যানালাইসিস এবং ইন্টারপ্রেট করব। ওয়াচিং ফর দিস ভিডিও। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে শেয়ার, কমেন্ট এবং প্রত্যেকটি কোশ্চেন তোমরা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। তাহলে কি হবে, তোমরা যদি কোশ্চেন গুলো সঠিক সাথে সাথে উত্তর দাও তাহলে তোমাদের অর্ধেক কোশ্চেন এখানে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এবং বাকি যে আমি তোমাদের থিওরি কোশ্চেন ম্যারাথনটা সেশনটা নিয়েছি সেটা যদি তোমরা দেখো, এখান থেকে 80% রিসার্চ অ্যাপটিটিউড শেষ, এবং বাকি যে 20% থাকবে সেটা আমি আরো কোশ্চেন, আরো থিওরি তোমাদের পাবো, অর্থাৎ সেটা আরো লেটেস্ট প্যাটার্নে যেটা এসেছে, অর্থাৎ এখান থেকে ইউজিসি নেট কিন্তু অ্যান্সার করতে পারে। তো ডাব্লিউবি সেটের জন্য এইটুকু যথেষ্ট, এবং আরো আমি তোমাদের যখন পাবো সেখানে কিছু দেখে নেবে তাহলেই হবে। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।